হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে সাধারণ যে ববিন সুতাগুলো থাকে এগুলো দিয়ে এমব্রয়ডারি করে শেয়ার করব। তো সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সাধারণ এই সুতা দিয়ে যে এত সুন্দর এমব্রয়ডারি করা যায় তা আপনারা আজকে দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমেই পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। এখন এটাকে সেলাই করব। পেন্সিলে আর্টটা একেবারে হালকা দিয়েছি, কারণ সাদা কাপড় পরে দেখতে খারাপ লাগে। আমি ববিনগুলো যেভাবে সাজিয়েছিলাম সেই একই লেয়ারে ফুলগুলো করে নেব। প্রথমে আমি সাদা কালার দিয়ে করব। সাদা কালার পরে কমলা কালার, কমলার পরে লাল, এবং লালের পরে কলিজা যে মেরুন কালার ওই সুতাটা দিয়ে ফুলটা শেষ করব। প্রথমেই সাদাটা করে নিচ্ছি। সেলাইটা একেবারেই সহজ, শুধু এক পাশ দিয়ে সুইটাকে ঢুকিয়ে অপর পাশ দিয়ে বের করলেই হয়ে যাবে। দুই পাশে সেলাই একই রকম হবে। তো প্রথম সাদা লেয়ারটা হয়ে যাওয়ার পর আমি এখন কমলা কালারের যে লেয়ারটা সেটা দিয়ে করে নিচ্ছি। সাদার যে সেলাইয়ের দুইটা সেলাইয়ের ফাঁকে আরেক যে ফাঁকা থাকবে, কমলা কালারটা ওই ফাঁকাটার মধ্যে দিয়ে যাবে। এরকম করে সবগুলো করব, করলে লেয়ারটা অনেক সুন্দর আসবে। তো সাদা এবং কমলা লেয়ার হয়ে যাওয়ার পর এখন লাল কালার যে সুতাটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি ওই একই নিয়মে। ফুলটাকে এমনভাবে সেলাই করতে হবে যে প্রথম যে লেয়ারটা থাকবে দ্বিতীয় লেয়ারে, প্রথম লেয়ারে দুইটা সুতার মাঝখান দিয়ে দ্বিতীয় লেয়ারটা আর সেলাইটা যাবে। এরকম করে হলে সেটা খুব ভালো ফিনিশিংটা আসবে। তো সাদার পরে কমলা, কমলার পরে লাল, এখন কলিজা মেরুন কালার যে সুতাটা আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি। প্রথম পাপড়িটা হয়ে গেছে, এখন পুরাটা করে নিলাম। মাঝখানে যে রেনু সেটা একটু যে একটা কি গিট্টু শিলি না কি যেন বলে, ওই সেলাইটা দিয়ে করে নিচ্ছি। তো রেনুটা দিয়েছি অরেঞ্জ কালার সুতা দিয়ে, মানে কমলা যেটা সাদার পরে যে সুতাটা দিয়েছিলাম ওই সুতাটা দিয়ে ফুলের মাঝখানে রেনুগুলো করে নিচ্ছি। তো ফুলের মাঝখানে রেনু হয়ে গেছে, এখন পাতাগুলো সেলাই করব। পাতার জন্য আমি দুইটা সেট সুতা নিয়ে নিয়েছি, গাঢ় সবুজ এবং হালকা সবুজ। পাতার ক্ষেত্রে প্রথমে গাঢ় সবুজটা দিয়ে করব সাইডগুলা। তো গাঢ় সবুজ দিয়ে পাতার যে শেপটা আছে সেই শেপটা দিয়ে সাইডটা করে নিচ্ছি। সাইডটা হয়ে যাওয়ার পর মাঝখানে যে হালকা সবুজটা আছে সেটা দিয়ে করে নিব। এভাবে দুটোটা পাতা আমি একই নিয়মে করে নিব। আমার এই এমব্রয়ডারিটা অনেক হালকা পাতলা হয়। অনেক সময় এমব্রয়ডারি খুব ভারী হওয়ার কারণে জামা কাপড় পরতে একটু অসুবিধা হয়। এই এমব্রয়ডারিটা যে কোনো জামাতে করলে ফিনিশিংটার কারণে এটা পরতে কোনো কষ্ট হবে না, আর দেখতেও এটা ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো ফাইনালি আমার ফুলটা হয়ে গেছে। কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।